তিনি লিখলেন বিদ্রোহী কবিতার সেই বিখ্যাত সব লাইন, বলবীর চির অন্যতম শির। উনি বলতেছেন যে আমি ঘূর্ণি, আমি ঝঞ্ঝা, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। সেই সময় তার জীবদ্দশায় কিন্তু শনিবারের চিঠিতে সজনীকান্ত এরা নজরুলকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে লিখতেছেন যে আমি ব্যাং লম্বা আমার ঠ্যাং, ভৈরবর অবশ্যই বর্ষা আসিলে করি ঘ্যাঙরে ঘ্যাং। নজরুল হচ্ছে বাংলা ভাষার সবচাইতে আন্ডাররেটেড লেখকদের একজন। মানে আন্ডাররেটেড বলতে আমরা নর্মালি কি বুঝি, তার যেই পরিমাণ পাঠক পরিচিতি পাওয়া দরকার, খ্যাতি পাওয়া দরকার, অর্থকরী হওয়া দরকার, জাগতিক প্রতিষ্ঠা দরকার, সেইটা না হলেই আমরা একজন লেখককে আন্ডাররেটেড বলি। তো নজরুলের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু অন্যরকম করে কাজ করে। আমার কাছে মনে হয়েছে যে নজরুল তার জীবদ্দশায়ও ছিলেন সবচেয়ে উপেক্ষিত, এবং মৃত্যুর এত বছর পরেও নজরুল কোথাও না কোথাও গিয়ে আসলে প্রকৃত পাঠক থেকে বঞ্চিত। নজরুল যেই পাঠক, যেই মানুষকে প্রত্যাশা করেছেন তার পাঠক হিসেবে, সেই মানুষ কি নজরুলকে পেয়েছে, বা নজরুল কি তাদের লেখক হয়ে উঠতে পেরেছে কিনা, আমার একটা বিশাল সন্দেহ আছে। নজরুলের সমসাময়িক যেই সব কবি সাহিত্যিকরা ছিলেন, যারা নিজেদেরকে সূক্ষ্ম শিল্প, সুকুমার সাহিত্যের অবতার মনে করতেন, তাদের কাছে নজরুল কিন্তু স্থূল বা খুবই লাউড হিসেবে পরিত্যাজ্য ছিলেন একরকম। এবং সেটা বুদ্ধদেব বসু থেকে শুরু করে এমনকি জীবনানন্দের ডায়েরিতেও আমরা দেখি যে যেই জীবনানন্দ তার প্রথম কাব্যগ্রন্থে নজরুলকে অনেকাংশেই অনুকরণ করতেছেন কবিতার মধ্যে, হিন্দু মুসলিম ভাই ভাই এইসব টার্ম ধরে কবিতা লিখতেছেন নজরুলের আদলে, নজরুলের অনুসরণে। সেই জীবনানন্দ একসময় নজরুলকে তার ডায়েরিতে ব্যাখ্যা করতেছে যে নজরুলের কবিতা কাল উত্তীর্ণ হবে না, মান উত্তীর্ণ হবে না। নজরুলের কবিতা খুবই লাউড, খুবই উচ্চ স্বরে, এক ধরনের উচ্চ আওয়াজ দিয়ে মানুষের মধ্যে ছড়ায় গেছে হয়তো, কিন্তু এই কবিতা আসলে কালের ধূপে টিকবে না, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো এই যে নজরুলকে সমসাময়িক যে এলিট সাহিত্যিকরা ইগনোর করে যাচ্ছে, এটা নজরুলের সাথে নিয়তির মতো ছিল। রবীন্দ্রনাথ যখন তার বিখ্যাত গীতিনাট্য বসন্ত নজরুলের নামে উৎসর্গ করে, তখনও রবীন্দ্রনাথের ভক্তরাও কিন্তু রবীন্দ্রনাথের উপর অভিমান করে যে গুরুদেব, আপনিও শেষ পর্যন্ত নজরুলের মতো পাগলাকে, খেপাকে, একজন স্থূল কবিকে কেন স্বীকৃতি দিলেন, বা কেন এত গুরুত্ব দিচ্ছেন। এটা হচ্ছে নজরুলের জীবদ্দশার গল্প। এখন নজরুলের মৃত্যুর এত বছর পরেও নজরুলকে নিয়ে দুই ভাগে মানুষদের, পাঠকদের ভাগ করা যায়। একটা অংশ পাঠকদের এখনো নিজেদের যারা খুবই উচ্চ বর্গের, খুবই এলিট মনে করে, তারা নজরুলকে ঠিক এতখানি আদর, এতখানি দরদ দিয়ে দেখে না যতখানি জীবনানন্দকে, বা যতখানি দরদ আসলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেয়া হয়। নজরুলকে বরং আমরা শুধুমাত্র একটু বিপ্লবের সময়, রাজনৈতিক যে অস্থিতিশীলতা, এই সময়গুলোতে নজরুলকে আমরা স্মরণ করি, কিন্তু আমাদের স্থিতাবস্থায়, আমাদের দরদি মন নিয়ে আসলে নজরুলকে কতজন ভাবে। এবং দেখেন নজরুলের জীবদ্দশায় যেই সব চ্যালেঞ্জের মুখোমুখি উনি পড়েছিলেন, সেই সময়ের সাহিত্যিকদের মধ্যে যারা এলিট ছিল, তারা তো নজরুলকে স্থূল, মানহীন, পাড়াগাঁয়ের লেখক, লাউড লেখক এইসব বলে ইগনোর করার চেষ্টা করেছে। নজরুল যেই কমিউনিটি বা যেই ধর্ম সংস্কৃতির মানুষ, এই ধর্ম সংস্কৃতির মানুষরা কিন্তু অদ্ভুত একটা প্যারামিটার দিয়ে জাজ করতে গিয়ে নজরুলকে নানান ভাবে আসলে বিদ্ধ করেছে। যেমন আনোয়ার পাশাকে নজরুল যখন একটা পত্র লিখে, সেখানে বলতেছে বাঙালি মুসলমান সমাজও আমাকে আঘাতের পর আঘাত করেছে। উনি মুসলমানদের সম্পর্কে বলতেছেন যে বাংলার শিক্ষিত মুসলমানরা হচ্ছে ঈর্ষাক্রান্ত, ঈর্ষাপরায়ণ, আর অশিক্ষিত মুসলমানরা হচ্ছে গুড়া। নজরুলকে যেই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল যে তার কবিতাকে শরীয়তের যে মানদণ্ড, শরীয়তপন্থীরা শরীয়ত সম্মত কিনা তার কবিতার কথাবার্তা, এইসব চ্যালেঞ্জ, এইসব প্রশ্ন নজরুলের সামনে বারবার নিয়ে আসে। এইসব প্রশ্ন দিয়ে নজরুলকে আঘাত করার, বাতিল করার, বিদ্ধ করার চেষ্টা করা হয়। যে কারণে উনি বারবার বলতে বাধ্য হচ্ছেন যে আমি তো নবী নই, আমি হচ্ছে কবি, সো আমার লেখাকে কেন শরীয়তের আইন দিয়ে জাজ করতে হবে, আমাকে তো এটা করলে হবে না। লেখক নজরুল মুসলমান হইতে পারে, কিন্তু কবি নজরুল সকল জাতির, সকল ধর্মের, সকল মানুষের। এই যে নজরুলের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আসলে উনি জীবদ্দশায়ও মুক্তি পান নাই, এবং এখনো কিন্তু ওনার মুক্তি মিলে নাই। আমরা যে লাখে লাখে মানুষ দেখি যারা নজরুলকে রবীন্দ্রনাথের চাইতে বড় কবি হিসেবে দেখানোর জন্য চেষ্টা চালায়, তারা, আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথ নামে একজন হিন্দু কবিকে ছোট করার জন্য অস্ত্র হিসেবে নজরুলকে ব্যবহার করে। অথচ নজরুল কিন্তু সবসময় মানুষ পরিচয়টা ব্যবহার করতেন। উনি কোনো ধর্ম সাংস্কৃতিক পরিচয় আলাদা করে নিজের জাত চেনানোর জন্য ব্যবহার করতেন না। ওনার কাছে সবসময় মনে হতো হিন্দু মুসলিম সব পাপি তাপি আমার ভাই। তার মানে নজরুলের কাছে মানুষ পরিচয়টাই সবচেয়ে বড় ছিল। নজরুলের একটা বিখ্যাত কবিতা আমি আজকে আসলে একটুখানি ধরে ধরে পড়ার জন্য এখানে আসা। তার পাপি কবিতা আমরা যদি পড়ি, আমরা যদি দেখি, সেখানে উনি বলতেছেন যে বিশ্বের যত পাপি তাপি সব মোর বোন, সব মোর ভাই। উনি বলতেছেন যে এই বিশ্ব পাপস্থান, অর্ধেকের ভগবান, অর্ধেক শয়তান। এবং তারপরেই উনি বলতেছেন যে ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গুনিবার আগে নিজের পাপ গুনো। এই কথা যখন বলেন, তখন কিন্তু আমাদের ওই যে আনোয়ার পাশাকে লেখা চিঠির কথা মনে পড়ে, যে নজরুলের পাপ গুনার জন্য কি সমকালে নজরুলকে খারিজ করা, বাতিল করা, শরীয়ত পরিপন্থী
হিসেবে নজরুলকে চিহ্নিত করার চেষ্টা চলমান ছিল এবং নজরুল বিদ্ধ হয়েছিলেন। এবং এখন আমরা যারা নজরুলকে মহৎ কবি, বড় কবি মনে করি, সেইটা কি নজরুলের শুধুমাত্র ধর্ম সাংস্কৃতিক পরিচয়টা, যে আমি মুসলমান, নজরুল মুসলমানের কবি, এই জন্য তাকে বড় বলার চেষ্টা করতেছি কিনা, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ হচ্ছে নজরুল কখনোই শুধুমাত্র একটা জাতিগোষ্ঠী, একটা অঞ্চল বা একটা ধর্ম সম্প্রদায়ের লেখক হতে চান নাই। উনি সমস্ত মানুষের, সমস্ত পাপি তাপির লেখক হওয়ার চেষ্টাই সারা জীবন চালায় গেছেন। যেই মানুষটা নিজের গোত্রীয় পরিচয়কে উপেক্ষা করে বা গোত্রীয় পরিচয়ের চাইতেও বড় মানবীয় পরিচয়কে লেখার মধ্যে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন, সেইখানে তাকে আমরা একটা গোত্রের মধ্যে আবদ্ধ করে গোত্র পরিচয়ে কে বড় করে দেখানোর যে চেষ্টা, এইটাই আমার কাছে মনে করে যে নজরুলকে যে ছোট করে দেখানো, নজরুল যে এখনো উপেক্ষিত, সেটাকে আইডেন্টিফাই করে। নজরুলকে যদি সবাই ঠিকঠাক মতো ফিল করতো, যদি সবাই নজরুলের লেখা পড়ে নজরুলের লেখার ভেতরকার মেসেজগুলো ধরতে পারতো, তাহলে কখনোই হয়তো এইভাবে একটা 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 নির্দিষ্ট গোষ্ঠীর পরিচয় বহনকারী কবি হিসাবে নজরুলকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করতাম না। তো এই বিষয়গুলো কাজী নজরুল ইসলামের নামের সাথে সবসময় যুক্ত থাকে, ওনার জীবদ্দশায় বটেই, এমনকি এখনো। তো আমরা আজকে যেটা বলছিলাম যে কবিতার মধ্যে দিয়ে নজরুল যেই একটা অদ্ভুত আশ্চর্য মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, সেটা যদি আমরা পড়ি, আমরা শুরুতেই বলছিলাম যে গাহি সাম্যের গান, যত পাপি তাপি সব মোর বোন সব মোর ভাই। বলতেছেন যে এই পাপমূলকে পাপ করে নিকো কে আছে নারী পুরুষ, আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। তারপর বলতেছেন যে এই বিশ্ব পাপস্থানে অর্ধেকের ভগবান অর্ধেক শয়তান। তারপরের লাইনে উনি যাচ্ছেন যে ধর্মান্ধরা শুনো অন্যের পাপ গুনিবার আগে নিজের পাপ গুনো। উনি বলতেছেন যে পাপের পঙ্কে পুণ্য পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ, সুন্দর এই ধরা বরা শুধু বঞ্চনার অভিশাপ। এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ, পুণ্যে দিলেন আত্মা প্রাণ, পাপেরে দিলেন দেহ। যে এই যে পাপস্থান, এইখান থেকে সাধারণ মানুষ তো দূরের কথা, যেই সব অবতার, যেসব মহামানবেরা জন্ম নিয়েছেন, তারাও আসলে পাপের বিনিময়ে, পাপের কাছেই তাদের দেহ সমর্পণ করতে হয়েছে এবং তাদের আত্মা, তাদের যে জীবনী শক্তি, এটা পুণ্যের তরে উৎসর্গ করে গিয়েছেন। সো এটাকে ইগনোর করা এতখানি সহজ না। নজরুল এখানে বলতেছেন যে হেতা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বলতে যে আমরা সবাই সমান পাপী, কিন্তু আমরা নিজের পাপের দিকে তাকাই না, বরং আমার পাপের বাটখারা দিয়ে আমি অন্যের পাপ মাপি, অন্যের প্রতি জাজমেন্টাল হওয়ার চেষ্টা করি, অন্যকে শুধরানোর চেষ্টা করি, অন্যকে মহৎ হওয়ার, ভালো মানুষ হওয়ার সঠিক লাইনে চলে আসার কথা বলি। অথচ নজরুল বলতেছে যে এই 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 প্রশ্নটা আমাকে করা উচিত, আমার কারেকশনটা সবচেয়ে বেশি জরুরি অন্যর দিকে তাকানোর চাইতে। আমি নিজেই যেখানে পাপি, সেখানে কি করে আরেকজনের প্রতি জাজমেন্টাল হই, আরেকজনের দিকে তাকায় বলি যে তুমি পাপি। নজরুল কিন্তু কবিতার মধ্যে এই জিনিসগুলা বারবার বলে গেছেন। তারপর উনি একটা আশ্চর্য গল্প পাচ্ছেন এইখানে, বলতেছে যে একটা মজার গল্প শোনো। একদা অপাপ ফেরেস্তা সব স্বর্গ সবাই কোনো, এই আলোচনা করিতে আছিল বিধির নিয়ম দোষী, দিন রাত নাই এত পূজা করি এত করে তারে তুষি। বলতেছে যে ফেরেস্তারা কোনো স্বর্গের কোনো এক অপূর্ব সময়ে এইরকম আলোচনা করতেছে যে আমরা দিন রাত স্রষ্টাকে এত ডাকি, স্রষ্টার এত আরাধনা করি, এত গুণগান করি, তারপরও তার মন বিষণ্ণ থাকে, ওনার নজর পড়ে থাকে মানুষের দিকে। তো ফেরেস্তাদের এই আলোচনা শুনে স্রষ্টা বলতেছে যে মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল মন, ফুলে ফুলে শ্বেতা ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে শ্বেতা কামনার জ্বালা, চাঁদে চুম্বন তাপ। এই যে পৃথিবী যে পাপস্থান, পৃথিবীতে যে এখানে বলতেছে চন্দনে সেখানে কামনার জ্বালা, চন্দ্রে চুম্বন তাপ, নানান ধরনের ফাঁদ, নানান প্রলোভন, নানান মানবীয় সংকীর্ণতা, কামনা বাসনার ছলনা বা ফাঁদে আমরা আটকানো, এই দুর্বলতার কথাই বলতেছে। এবং স্রষ্টা মানুষের এই দুর্বলতা, মানুষের চারপাশে ছড়ানো এই মোহ মায়ার বিষয়গুলো জানেন বইলেই বলতেছেন মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল ওদের মন। তারপর যেটা হয়, ফেরেশতারা এই জিনিস বিশ্বাস করতেছে না বা এটা মানতে পারতেছে না যে পৃথিবীতে জন্ম নিলে পাপ করতে হবে কেন, কি এমন আছে এখানে। তো তখন দেখা যাচ্ছে হারুত মারুত নামের দুই ফেরেশতা পৃথিবীতে নেমে আসছে, মানব সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। এটা অদ্ভুত, মানে হলো এই যে পৃথিবীতে পৃথিবীর বাতাস, পৃথিবীর ফুলের গন্ধ, চন্দ্রের অপূর্ব কিরণ এবং নদীর আবহ, এইগুলা ফেরেশতাদের মধ্যে মানবীয় কামনা, মানবীয় লোভ, মানবীয় ভোগ বিলাসের বাসনা জাগায় তুলে ফেরেশতাদের মধ্যে, এবং তারাও কিন্তু ঠিক থাকতে পারে না। এবং এখানে বলা হচ্ছে যে ঘাগরি ঝলকি গাগরি ছলকি নাগরি জোহরা যায়, স্বর্গের দূত মজিল সেরূপে বিকাইল রাঙা পায়। এবং ফাইনালি যেটা হয়, কোথায় ভেসে গেল সংযমবাদ, বারণের বেড়া টুটে, প্রাণ ভরে পিয়ে মাটির মদিরা উষ্ট পুষ্প পুটে। মানে শেষ পরিণতি কিন্তু মানুষের মতোই, যে কোথায় গেল সেই তাদের অহংকার, সংযমের বাদ। মানুষ হিসেবে জন্ম নেওয়ার পর তারাও দেখা যাচ্ছে যে প্রাণ ভরে পিয়ে মাটির মদিরা উষ্ট পুষ্প পুটে।
এবং স্রষ্টা তখন অন্যান্য ফেরেশতাদের বলতেছে, দেখো তোমাদের স্বর্গের শ্রেষ্ঠতম দুই ফেরেশতা পৃথিবীতে গিয়ে মানুষের মতোই পাপ এবং কিলে আবদ্ধ হয়ে গেছে, মুক্তি মিলে নাই। সো এইসব কবিতার মধ্যে দিয়ে নজরুল কি বোঝাইতে চাইছে? নজরুল বারবার বলতে চাচ্ছে যে পৃথিবী এক অপূর্ব ফাঁদ, এখানে যেখানে দেখা যায় চন্দনে কামনার জ্বালা, চাঁদে চুম্বন তাপ, এখানে ছায়ায় ছায়ায় মায়া বলে, এইখানে হলো কমল দিঘিতে ৭০০ হয়ে ফুটে ওঠে আকাশের চাঁদ, এখানে অদ্ভুত সব ফাঁদ, অদ্ভুত কামনা, লোভ, মোহ, মায়া, মানে হলো আচ্ছন্ন এক দুনিয়া। এবং এই কারণেই হয়তো এর এখানে অর্ধেক ভগবান অর্ধেক শয়তান। নজরুল কিন্তু কখনোই বলে না এই শয়তানকে জাজ করো। এই কবিতার শুরুতেই বলতেছেন যে পৃথিবীর যত পাপী তাপী সব মোর বোন, সব মোর ভাই, এবং পাপ করে নাই এমন কেহ নাই। নজরুল বলতেছে যে কারো প্রতি জাজমেন্টাল হয়েও না। সো নজরুলকে যদি আমরা ঠিকঠাক মতো ধারণ করে নজরুলকে মহৎ কবি, বড় কবি মনে করতাম, তাহলে আমরা অন্যের প্রতি জাজমেন্টাল হওয়ার আগে নিজের দিকে তাকাইতাম। নিজের যে সীমাবদ্ধতা, মানুষকে ভালোবাসতে না পারার অক্ষমতা, এইগুলা নিয়ে নিজেকে সমালোচনা করতাম। নজরুলকে পাঠ করতে পারা, নজরুলকে ধারণ করতে পারার আরেকটা মানে হচ্ছে মানুষকে ঘৃণা দিয়ে না, কঠোরতা দিয়ে না, ভালোবাসা দিয়ে দেখতে হবে, ভালোবাসা দিয়ে পাঠ করতে হবে, এবং অন্যের পাপ মাপার আগে নিজের পাপের দিকে তাকাইতে হবে। তাহলেই নজরুলের জন্ম সার্থক, নজরুল বড় কবি হয়ে ওঠার সম্ভাবনা রাখে। শুধুমাত্র সংখ্যায় তার ধর্ম সাংস্কৃতিক আইডেন্টিটিকে সামনে রেখে তারে বড় কবি হিসেবে দেখা, তারে মহৎ কবি মনে করা এবং তাকে ধারণ করতে না পারা, এটা নজরুলের জন্মকেই আসলে বৃথা হিসেবে পরিগণিত করে।